অন্যদিকে রাজ্যে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ললিতের নেতৃত্বে সার্চ কমিটি গঠন করা হলো। উপাচার্য নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীকে 3 জনের নাম পাঠাবে এই সার্চ কমিটি। 3 জনের মধ্যে একজনের নাম চূড়ান্ত করে আচার্যকে পাঠাবেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন রাজ্যপাল। উপাচার্য পদে নিয়োগের জন্য রাজ্যকে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। বিজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আদেশও উল্লেখ করার নির্দেশ। বিজ্ঞাপন থেকে নিয়োগ 3 মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফের গণতন্ত্র জিতল সুপ্রিম কোর্টের নির্দেশের পর পোস্ট ব্রাত্য বসুর। আসি পরের খবরে। ফের পথে চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে আন্দোলনে 22-এর টেট প্রার্থীরা। বিকাশ ভবন অভিযানের আগেই আন্দোলনকারীদের আটকে দিল পুলিশ। চাকরি প্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নিয়োগের দাবিতে আন্দোলনে 22-এর টেট প্রার্থীরা। বিকাশ ভবন অভিযানের আগেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। তারপর বিক্ষোভকারীদের প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। নিয়োগের দাবিতে আন্দোলনে চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের। বিকাশ ভবন অভিযানের আগেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। দেড় বছর হয়ে গেল আমাদের কাছে ওএমআর আছে। আমরা শুরু করেছিলাম মিছিল শিয়ালদার ওখান থেকে নেমে আমরা করুণাময়ীতে নেমেছিলাম। হ্যাঁ, মেট্রো থেকে নামার সাথে সাথে আমাদের ট্রেনে হাঁচিয়ে নিয়ে চলে গেছে, আমাদের সাথীদের নিয়ে চলে গেছে। 50,000 ভ্যাকেন্সি সহ আমরা নোটিফিকেশন দ্রুত চাই। মন্ত্রী বলেছিলেন 10 লক্ষ ভ্যাকেন্সি আছে বলেছেন, কোথায় আমাদের আবেদন প্রতিশ্রুতি পূরণ করুন। 2017 পরে 2017 পর 2022-এ আমরা টেট কোয়ালিফাই করি। গত 5 বছর কোনো টেট হয়নি। তারপর 2 বছর পেরিয়ে যাওয়ার পরেও আমাদেরকে ইন্টারভিউয়ে ডাকা হয়নি। আমাদের রুটিন কিভাবে চলবে? আমরা আমাদের বাড়ির ফ্যামিলি, আমার বাবা মা যে অসুস্থ, আমি কি করে চিকিৎসা করব? আমরা কিভাবে আমাদের বাইসেন আমরা ডেপুটেশন জমা দিতেছিলাম বিকাশ ভবনে, কিন্তু আমাদেরকে যেতেই দেওয়া হয়নি। আমরা ন্যায্য দাবি করছি।